আমাকে ছেড়ে দাও, আমার ছেলে এসেছে, আমাকে যেতে দাও, আমাকে মেরো না, আমাকে ক্ষমা করো, ক্ষমা করো। তোকে ছেড়ে দেব? তোর ছেলে এসেছে তোকে দেখতে, ছেলের সাথে তো খুব গল্প করবি, আর আমার কি হবে? সন্ধ্যা তখন 7:30। অন্ধকারের বুক চিরে সামনে এগিয়ে চলেছে কুশল। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, কুশলের হাতে একটা ব্যাগ ছাড়া আর কিছুই নেই। এই হালকা বৃষ্টিতে ভিজেই সে গ্রামের দিকে এগোতে লাগলো। দূর, কি যে একটা অবস্থা! এই গ্রামের ওপর আমার এই জন্যই রাগ ধরে। সন্ধে হতে না হতেই মনে হয় যেন গভীর রাত নেমে এসেছে। আশেপাশে কোনো বাড়িঘর তো নেই, একটা মানুষও দেখা যাচ্ছে না। কুশল গ্রামের ছেলে হলেও বেশ কয়েক বছর ধরে শহর থেকে পড়াশোনা করে। বছরে বা 2 বছরে একবারের বেশি তার গ্রামে আসা হয় না। কোনো এক অজানা কারণে তার মা তাকে এই গ্রামে আসতে দিতে চান না। তবে এবার মায়ের অসুস্থতার কথা শুনে মায়ের সেই বারণ না মেনেই গ্রামে চলে এসেছে কুশল। আচমকাই নুপুরের শব্দে গা শিউরে উঠল কুশলের। নুপুরের আওয়াজটা কেমন যেন চেনা, খুব পরিচিত। কাঁপা কাঁপা শরীরে পেছনে তাকাতেই দেখল কেউ নেই। তো স্পষ্ট শুনতে পেলাম আমার ঠিক পেছনে কেউ একজন হাঁটছিল। নুপুরের শব্দটা তো আমি ভুল শুনিনি, কিন্তু কোথায় গেল? কাউকে তো দেখতেও পাচ্ছি না। দূর, মনে হয় আমার মনের ভুল। নিজের মনকে বুঝিয়ে কুশল আবারও সামনে এগিয়ে যেতে লাগলো, কিন্তু এবার আবারও সেই একই পরিচিত নুপুরের শব্দ। কুশল আবারও চমকে পেছনে ঘুরে তাকায়। আমি বারবার এই নুপুরের শব্দটা কেন শুনতে পাচ্ছি, অথচ পেছনে তো কাউকে দেখতে পাচ্ছি না? এভাবে দাঁড়িয়ে থাকলেও চলবে না, আমাকে যত দ্রুত সম্ভব বাড়ি পৌঁছতে হবে। কুশল এবার দ্রুত পায়ে বাড়ির দিকে রওনা হয়। তার পিছনে সেই নুপুরের শব্দ অবিরাম বাজতে থাকলেও আর এক মুহূর্তের জন্য কুশল পেছনে ফিরে তাকালো না।